আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা, তোমাদের মধ্যে যারা এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি অল ইউ নিড টু নো অ্যাবাউট ডি ইউনিট অফ ইউনিভার্সিটি অফ চিটাগং। ওকে, সো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ডি ইউনিটে কি কি সাবজেক্ট আছে, তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং তোমার কত পেতে হবে, পরীক্ষা কিভাবে দিতে পারবে, কত নম্বরে পরীক্ষা দিবে এবং সবকিছু। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের ডি ইউনিটে টোটাল তোমার হচ্ছে সিট আছে 862টা। ঠিক আছে, 862টা সিট আছে টোটাল। সেটার মধ্যে তোমার অর্থনীতি চমৎকার একটা সাবজেক্ট, 110টা সিট। রাজনীতি বিজ্ঞান চমৎকার একটা সাবজেক্ট, 110টা সিট। সমাজতত্ত্ব চমৎকার একটা সাবজেক্ট, 110টা সিট। লোক প্রশাসন সেই একটা সাবজেক্ট, এটাও 110টা সিট। নৃবিজ্ঞান এখানে 80টা। আন্তর্জাতিক সম্পর্ক বা আয়ার আমার সাবজেক্ট, এটা আমি ঢাকা ইউনিভার্সিটি আয়ারে পড়াশোনা করছি, এখানে 80টা সিট। যোগাযোগ ও সাংবাদিকতাতে 60টা সিট আছে। ডেভেলপমেন্ট স্টাডিজে আছে 35টা। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সে আছে 35টা। আইনে আছে 110টা। তোমাদের অনেকেরই পছন্দের সাবজেক্ট হচ্ছে আইন, তাই না? এরপর দেখো ভূগোল ও পরিবেশবিদ্যা, সেখানে আছে 10টা সিট। মনোবিজ্ঞানও এখানে আছে 12টা সিট। মানে চট্টগ্রামের ডি ইউনিটটা এত চমৎকার একটা ইউনিট, তোমার জন্য এত চমৎকার একটা সুযোগ। এই 862টা সিটের মধ্যে তুমি মোটামুটি দেখো 110, 110, 110, 110, দেন হচ্ছে তোমার 80, 60, 35, 110, মানে প্রত্যেকটা সাবজেক্ট চমৎকার। তুমি মানে ধরো যে 862টির মধ্যে তুমি 600তম হও, তুমি কিন্তু একটা ভালো সাবজেক্ট ইনশাল্লাহ পাচ্ছ, তাই না? সো এখানে কিন্তু আমাদের চমৎকার ভাবে প্রস্তুতি নিতে হবে। ওকে, তারপর আসলে আমরা সামনে গিয়ে দেখি তোমার পরীক্ষা দেওয়ার আসলে রিকোয়ারমেন্টস গুলো কি কি লাগে, তুমি আসলে কিভাবে পরীক্ষায় বসতে পারবা বা তোমার যোগ্যতাটা আছে কিনা। তুমি যদি মানবিক বিভাগের হও বা হিউম্যানিটিসে এসএসসি এবং এইচএসসি, তোমাকে দুইটাতে ইন্ডিভিজুয়ালি 3.5 পেতে হবে, আর টোটাল জিপিএ থাকতে হবে 8। মানে হচ্ছে তুমি মিনিমাম এসএসসি তে পেলে ধরো 3.5, এইচএসসি তে পেলে আবার ধরো যে তুমি 3.5, তাহলে তো টোটাল 7 হয়, তাই না? বাট তোমার এটাই 7টাকে তোমার 8 বানাইতে হবে। মানে একটাতে যদি 3.5 পাও তুমি, আরেকটাতে কিন্তু তোমার 5 পেতে হবে। সো এরকম ভাবে তোমাকে মিলাতে হবে, যে কোনো ভাবে তোমার 8 মিলাতে হবে, দুইটা মিলে। তারপর দেখো, তুমি বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে যদি দাও, এসএসসি এবং এইচএসসি, তোমার ইন্ডিভিজুয়াল থাকবে 3.5, টোটাল 8। মানে সেম এখানে আসলে সবার জন্যই। তারপর দেখো আসলে পরীক্ষা কারা দিতে পারবে। পরীক্ষা দিতে পারবে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার সবাই। তোমার এসএসসি 22 ব্যাচ, 23 ব্যাচ, এইচএসসি 24 এবং 25। যারা 24-এর তোমরা তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার, ঠিক আছে, এরা পরীক্ষা দিতে পারবা। আর এসএসসি 22 আর এইচএসসি 24 যারা, তোমরা কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে এবং তোমাদের কিন্তু মোটামুটি 3 মার্কস কাটা হবে। তো চট্টগ্রামে হচ্ছে এমন একটা ভার্সিটি একমাত্র যেখানে কিন্তু তোমার সেকেন্ড টাইমারদের জন্য মার্কস কাটা হয় মেডিকেলের মতো। তোমরা হয়তো জানো সামনের বছর থেকে মেডিকেলেও 3 মার্কস কাটা হবে। সো এখানেও তোমার ধরো যে 3 মার্কস কাটা হচ্ছে। সো এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের কনসাস থাকতে হবে, আমাদের বেশি পড়তে হবে, আমাদেরকে হাতে কিন্তু 3 মার্ক রেখে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তারপর দেখো তোমরা আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা একটু আমরা ক্লিয়ার হয়ে আসো। বাংলায় কিন্তু থাকে 30 মার্কস, এখানে বাংলায় 30, ইংরেজি 30, বিশ্লেষণ যে 20, বিশ্লেষণটা আসলে কি তোমার আইকিউ বা আসলে মেন্টাল অ্যাবিলিটি যেটা, ঠিক আছে, তুমি আসলে তোমার মানসিক দক্ষতা যেটা, আইকিউ বা মেন্টাল অ্যাবিলিটি যেটা, সেটা হচ্ছে কি এখানে 20 থাকে। আর এইগুলোর মধ্যে তুমি যে কোনো একটা দিতে পারবা, যেমন সাধারণ জ্ঞান অ্যান্সার করতে পারবা 20 মার্ক, বা গণিত অ্যান্সার করতে পারবা 20 মার্ক, অর্থনীতি অ্যান্সার করতে পারবা 20 মার্ক। ধরো তুমি সায়েন্সের, ঠিক আছে, তুমি অ্যান্সার করতে পারবা কি গণিত। তুমি ধরো যে হিউম্যানিটিসের, তুমি কিন্তু অর্থনীতি অ্যান্সার করতে পারবা। এটা মানে এমন না তুমি সায়েন্সে পড়লে তোমার গণিত অ্যান্সার করতেই হবে, হিউম্যানিটিসে পড়লে অর্থনীতি অ্যান্সার করতে হবে। ব্যাপারটা কিন্তু মোটো এমন না, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। সেক্ষেত্রে ওই টাইপ সাবজেক্ট পেতে তোমাকে হেল্প করবে। যেমন ধরো পরিবেশবিদ্যা ছিল, তুমি যদি ধরো যে গণিতে ভালো করো, তাহলে তোমাকে পরিবেশবিদ্যা পাওয়ার জন্য তুমি এগিয়ে থাকবা, ঠিক আছে, এরকম আছে। আর তোমার ধরো যে 5 নাম্বার 40, মানে হচ্ছে টোটাল যে 100 মার্কের পরীক্ষাটা হয়, এটার মধ্যে তোমার 5 নাম্বার কত 40। আর আলাদা হচ্ছে তোমার ন্যূনতম 5 নাম্বার বরাদ্দ আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, সেটা আমরা এখন দেখবো না, সেটা চান্স পাওয়ার পরের ব্যাপার। তোমার টার্গেট কখনোই হওয়া উচিত না যে আমি আসলে মিনিমাম কত পেলে চান্স পাবো। তোমার টার্গেট সবসময় থাকবে তুমি ম্যাক্সিমামের ক্লোজ টু কত তাড়াতাড়ি যেতে পারো, ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়া তোমার টার্গেট থাকতে হবে, ঠিক আছে। তোমার টার্গেট অলওয়েজ থাকবে এমন যে আমি কিভাবে ম্যাক্সিমাম নাম্বারটা পেতে পারি, ঠিক আছে। সো এখানে দেখো, আর প্রতিটা ভুল উত্তরের জন্য মোট 0.25 করে কাটা হবে তোমার, কিন্তু এটা তোমার সাবজেক্টিভ কাটা হবে না, ভয় পাওয়ার কিছু নেই। ধরো তুমি বাংলায় পেলে 20, তুমি ধরো ভুল করেছো 4টা, তোমার 1 নাম্বার কাটা। ইংলিশে তুমি ধরো যে পেয়েছো 21, ভুল করেছো ধরো তোমার 5টা, তোমার 1.25 কাটা। সো এখানে তোমার বাংলায় তুমি বেশি পাবা, ইংরেজিতে বেশি পাবা, বাট তোমার পরে কিন্তু কেটে নেবে কত 2.25 মোট নাম্বার থেকে, ঠিক আছে। সো এটা একটা ভালো দিক।
সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আর যারা তোমরা এবার সেকেন্ড টাইমার আছো স্পেশালি, অ্যান্ড তোমাদের জন্য আসলে যারা আসলে ফার্স্ট টাইমার ছিলা, মানে কিছুদিন আগেও বা এখন হচ্ছে তোমাদের একটা পরীক্ষা বাকি, গুচ্ছের পরীক্ষাটা বাকি, বাট অনেকে আছো আসলে চাও যে আমি রাবিতে আইন নিয়ে পড়তে চাই, চবিতে আইন নিয়ে পড়তে চাই, আমি জাহাঙ্গীরনগরে পড়তে চাই, আমি বিউপিতে একটা ভালো সাবজেক্টে পড়তে চাই। তোমাদের জন্য আসলে আমাদের এই আয়োজনটা। আসলে সেকেন্ড টাইমার হওয়া বা আসলে একটা জায়গায় ফেল করা, এটা আসলে ফিলিংসটা কেমন না আমি জানি। আসলে ব্যর্থতার স্বাদ, মানে ব্যর্থতার যে কষ্টটা, সেটা কিন্তু সফলতার স্বাদই তোমাকে এনে দিতে, চেঞ্জ করতে পারবে। তুমি হতাশ হয়ে বসে থাকলেও তুমি পারবে না। হয়তো বা তোমার লাইফ থেকে তোমার 6টা মাস একটু কষ্ট হবে, বাট তুমি কিন্তু এই যে লাইফে ঘুরে দাঁড়ানোটা, এটা যদি একবার শিখে ফেলো, তুমি কিন্তু তোমার লাইফে সব জায়গায় ভালো করতে পারবা। ঠিক আছে? সো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের সেকেন্ড টাইমার আছে, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রত্যাবর্তন 1.0 সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। ঠিক আছে? কিরকম? এটাতে আমরা কি কি কভার করবো? আসলে তুমি এই কোর্সটাতে মোটামুটি ধরো যে সিইউ, আরইউ, জেইউ, বিইউপি, দেন হচ্ছে তোমার সাস্ট, দেন হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, দেন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, এরকম যতগুলো ইউনিভার্সিটি আছে সেকেন্ড টাইম তুমি দিতে পারবা, প্রত্যেকটাতে একটাতে আমি তোমাকে ইনশাল্লাহ চান্স পাইয়ে দিব। তুমি জাস্ট আমাকে 6টা মাস টাইম দাও, তুমি জাস্ট খালি এই আমাদের সাথে যুক্ত হও। ঠিক আছে? তুমি ইনশাল্লাহ এমন একটা সার্ভিস পাবা, বাংলাদেশের সেকেন্ড টাইমারদের জন্য এর আগে কেউ এত ভালো সার্ভিস কখনো প্রোভাইড করেনি। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এই পরিমাণ সার্ভিসটা দিব। এন্ড আমাদের টিচার প্যানেল, তোমার প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ হবে টপ নচ। ঠিক আছে? তুমি জাস্ট আমাদের টিচার প্যানেল ডিসক্রিপশন দেখলেই বুঝতে পারবে। আমাদের টিচার প্যানেলে কিন্তু দেখো আমি আছি, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তোমাদের অর্ক ভাই আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তোমাদের ঈশা আপু আছে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছে, তোমাদের সিয়াম ভাই আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এন্ড আমাদের মইনুল ভাই আছে, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এন্ড আমাদের এখানে সাদি ভাই আর হচ্ছে অন্তর ভাই, ওনারা কিন্তু ডাক্তার দুজনেই। ঠিক আছে? ওনারা কিন্তু ডিএমসি ডাক্তার। ঠিক আছে? সো তোমাদের আসলে মানে কি, কোন ধরনের টিচার প্যানেল তোমরা পেতে যাচ্ছ এই কোর্সটাতে, তোমরা আসলে চিন্তা করতে পারছো না। তোমরা জাস্ট আমাদের সাথে কানেক্টেড হও, তোমরা আমাদের ক্লাসগুলো করো, তোমরা আসলে বুঝতে পারবা আসলে তোমাদেরকে আমরা কি প্রোভাইড করতে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমাদের এই প্রত্যাবর্তনটা হবেই হবে। এরপরে তুমি আমাকে বলো যে ভাইয়া, ওই দিন আপনার ভিডিওটা দেখেছিলাম আমি, ওই ভিডিওটা ছিল আমার লাইফের একটা মোড় ঘোরানো একটা ভিডিও। ইনশাল্লাহ তোমাদের সবার জীবনে এমন প্রত্যাবর্তন আসুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।